হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিপুরস কিচেন। আজকে আমি তোমাদের একটি নতুন ধরনের ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। এর নাম হচ্ছে এগ পাটিয়ালা। এখানে আমি ডিম নিয়েছি। ডিমটা সেদ্ধ করে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো ডিমটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। তো চুলায় দেখতে পাচ্ছ, মানে গ্যাসে আমি একটা কড়াই নিয়েছি। তাতে সামান্য তেল দিয়ে দিয়েছি, যে তেলে ডিমটা আমি ভেজে নেব। এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, যেহেতু তেল গরম হয়ে গেছে। আর ডিমটা আমার 1-2 ঘন্টা ম্যারিনেট আমি করে রেখে দিয়েছি। ডিমটা খুব ভালো করে আমি ভেজে নেব। এখানে ডিমটা একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে। আচ্ছা, ডিমটা দেখতেই পাচ্ছ, আমার ডিমটা ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এবার ডিমটা আমি একটা পাত্রতে তুলে রাখছি। আচ্ছা, ডিমটা যে পাত্রতে আমি তুলে রেখেছিলাম, সেই কড়াইতে তেলটা আমি আর কাট করিনি। ওই তেলেতে আমি কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এই রান্নাতে পেঁয়াজটা একটু বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, এই রান্নাতে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি ব্রাউন করে ভেজে নেব, খুব বেশি ব্রাউন করব না। গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখছি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। এখানে এই রান্নায় পেঁয়াজ আর টমেটোটা একটু বেশি ব্যবহৃত হয়। তো পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমি এবার কুচিয়ে রাখা টমেটোগুলো আমি আগে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি খুব একইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলো যাতে সফট হয়ে যায়, তাই জন্য গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে রাখলাম। এবার আমি 2টো উপকরণ দেব, কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা আর গোটা রসুন, 3টে রসুনের কুয়া। আর তার সঙ্গে আমি এখানে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। এই সমস্ত জিনিস খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখানে আমি আদা ইউজ করছি না এখন। তো এই সমস্ত উপকরণ আমি ভালো করে ফ্রাই করে নেব। আচ্ছা, সমস্ত উপকরণ নরম হয়ে গেলে আমি এখানে গোটা কয়েক মগজদানা আমি ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা এর পরিবর্তে কাজু অ্যাড করতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা খুব নরম হয়ে গেছে এবং টমেটোটাও খুব সুন্দর করে নরম হয়ে গেছে। এবার রসুন আর কাঁচা লঙ্কা, রসুনটা কিন্তু গোটা দেবেন। যখন নরম হয়ে আসবে রসুনটা একটু ভেঙে দেবেন। এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং একটা স্মুথলি পেস্ট বানিয়ে ফিরে আসছি। এবার কড়াইতে যে তেলটা আছে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা। আদা আর জিরে বাটা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। অল্পই লাগবে, এখানে বেশি আদা বাটা আমি ইউজ করছি না। এইবার যে বাটা মশলাটা আমি করে রেখেছিলাম দেখিয়ে দিচ্ছি। এই বাটা মশলাটা আমি দিয়ে দেবো। এখানে মশলাটা একটুখানি কষে এসেছে, মানে মশলাটা থেকে তেলটা ছেড়ে এসেছে। এবার আমি বাকি মশলাটা দিয়ে দেবো। যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি এবার আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দর করে কষে এসেছে এবং ওপর থেকে একটু তেল ছেড়ে এসেছে। এবারে আমি একে একে গুঁড়ো মশলা 2টো অ্যাড করব। এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য জায়ফল, জয়িত্রী, এটা টেস্টের জন্য। এই মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা খুব বেশি লাগবে না, এটা জাস্ট কালারের জন্য। এটা একটুখানি আমি দিয়ে আবারও খুব ভালোভাবে আমি
এটাকে কষিয়ে নিচ্ছি। এবারে আমি ডিমগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দেবো। ডিমগুলো যেহেতু নুন দিয়ে ভাজা, ডিমগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ আমি ডিমের সাথে সমস্ত মশলা আমি মাখিয়ে নিচ্ছি। এবারে আমি জল অ্যাড করব। তো একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আচ্ছা, এই নুনটা দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার আমি জলটা অ্যাড করে দেবো। কুসুম গরম জল আমি এখানে দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি দেবেন না, মানে এই ঝোলটা একটু গ্রেভি টাইপের হবে। এটা আপনারা রুটি বা পরোটার সাথে বা ফ্রায়েড রাইসের সাথেও খুব ভালো খেতে পারবেন। হালকা একটা গ্রেভি আকারে রাখতে হবে। এবার কিছুক্ষণ পরে ফিরে আসছি। আচ্ছা, রান্নাটা প্রায় শেষের দিকে। আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এইবারে আমি ধনেপাতা কুচি ওপর থেকে কয়েকটা আমি স্প্রেড করে দিলাম। আর সবশেষে, যেহেতু এটা পাটিয়ালা, সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য কেওড়ার জল। এইটা দিয়ে খুব ভালোভাবে আপনি মিশিয়ে নিতে পারেন। তো রেডি প্রায় শেষের দিকে, মানে বলতে পারেন আমাদের রেডি হয়েই গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধই করে দিচ্ছি। আমি যেরমভাবে বানালাম আপনারা সেরমভাবেই বানাবেন, বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ আর ভালো থাকবেন।